ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজ দেখুন নানান পদের মশলাপাতি নিয়ে আসছি। কিছু রান্নার জন্য নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, জয়ত্রী, পোস্তাদানা, জিরা, তারপরে শুকনা মরিচ, ধনিয়া, সাদা গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, রসুন, আদা, এই যে ধনিয়া, পেঁয়াজ, আর এইটা হইল জয়ফল। তো সব কিছু মিলিয়ে ধুয়ে ফ্রেশ করে বেটে একটা মশলা নিয়ে আসছি। ফিরে দেখতে থাকুন। এই দেখুন মুরগি নিয়েছি। মুরগিটা একটু কাটা কাটা করে নেব। দেখে বুঝে গেছেন অলরেডি কি হতে পারে মুরগি দিয়ে। তো ধৈর্য ধরে দেখুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। কে কোথা থেকে দেখছেন, কার কেমন এইরকম রান্না খাওয়া ভালো লাগে। তো যেটু কাটার কেটে তো নিলাম। আর এটা ব্রয়লার মুরগি। এবারে এটা একটা ম্যারিনেট করব। অল্প করে ফুড কালার দিয়ে দেব, তাহলে এই মুরগিটা ভাজার পরে কালারটা সুন্দর আসবে। আর যেই জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতেও কিন্তু ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু সয়াবিন তেল, এবারে মেখে নিব। তো মাখানো হয়ে গেল এই সামান্য উপকরণ দিয়ে। এবার রেস্টে রেখে ফিরে আসলাম 10 মিনিট পর। প্রিয় ভিউয়ার্স, মুরগি ম্যারিনেট করা ছিল যে, সেইটা এখন হালকা করে তেল ঘিয়ের মধ্যে ভেজে নেব। আর এইটা দেখে অলরেডি বুঝে গেছেন কি হবে। ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার অনেক সুস্বাদু মুরগির রোস্ট রান্না করব। যাই হোক, তেল ঘি দিয়ে গরম করে নিয়েছি। একদম চুলার জাল মাঝারি লো হিটের মাঝামাঝি রেখেছি। এখন দিয়ে দেব মুরগিগুলো, দিয়ে হালকা করে ভেজে নেব। এটা কিন্তু অতিরিক্ত ড্রাই ভাজা যাবে না, হালকা ভাজবো। তো দিয়ে দিচ্ছি এক এক করে মুরগিগুলি। সবগুলো একত্রে ভাজা যাবে না, অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। এই দেখুন হয়েও গেছে এক পাশ ভাজা। এবার উঠিয়ে দিচ্ছি উল্টে আর এক পাশ। এইভাবে ভালো করে উল্টিয়ে এপাশ ওপাশ করে হালকা একটু ভেজে নেব সব মুরগির গোশগুলো। তো এক পাশ ভাজা হয়ে গেছে, অন্য সাইডও উল্টে নিয়ে হালকা করে ভেজে নিলাম। এখন উঠিয়ে ফেলছি। এভাবে সবগুলো ভেজে নিলাম। মুরগিগুলো তো ভাজা হয়ে গেল। এবারে আর এক কড়াই দিয়ে দিলাম চুলার উপরে, আর এর উপরে তেল দিয়ে দিলাম বেশ কিছুটা, আমার পরিমাণ মতো। এবার তেলের উপরে দিয়ে দেব কাটা পেঁয়াজ, পরিমাণ মতো দিয়েছি পেঁয়াজ। আর পেঁয়াজের তো বাটাও আছে। তো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, কিছুটা কমে আসা অবধি অপেক্ষা করছি। চুলার জাল এই অবস্থায় একটু মাঝারি লো হিটের মাঝামাঝি করে নেব, তা না হলে পোড়া লেগে যাবে। তো ভেজে নিচ্ছি পেঁয়াজটা। ভাজা হয়ে গেছে দেখুন, ভাজার পরে কতটা কমে আসছে নরম হয়ে পেঁয়াজ। এবারে সেই যে মশলা করেছি সেইটা দিয়ে দিচ্ছি। আর একটা কথা মনে রাখবেন প্রিয় ভিউয়ার্স, মজাদার কিছু খেতে হলে সমস্ত মশলাপাতি হাতে বেটে মিহি করে রান্না করলে সেই খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়।
আর মিক্সার ব্লেন্ডারে করলে সেই স্বাদ কিন্তু পাওয়া যায় না। যাই হোক, আমি সুন্দর করে সব মশলা একদম বেটে নিয়েছি। এবারে পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে ফাইন করে কষিয়ে নেব। আর অল্প একটু পানি দিয়েছি, দেওয়ার পরে এই দেখুন এই অবস্থা। এখন ভালো করে কষিয়ে নেব এই তেল মশলাটা আবার। আর এবারে দিয়ে দেব টক দই পরিমাণ মতো। টক দইটা শেষে দিলেও হয়, অনেক ক্ষেত্রে টক দই শেষে দিতে হয়, কারণ না হয় গোশ শক্ত হয়ে যায়। তো এটা যেহেতু ব্রয়লার মুরগি, এটা শেষে আর দেওয়ার দরকার নাই। মশলার সঙ্গে দইটা ভালো করে আমি কষিয়ে নেব। তো কষিয়ে নিচ্ছি। আর এর ভিতরে দিয়ে দেব অল্প করে চিনি। যারা চিনি খেতে চান না তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। যেহেতু আমার বাচ্চা সোনামণিরা খাবে, তাদের জন্য চিনি দিচ্ছি, কারণ ওরা মিষ্টি ঝালটাই পছন্দ করেন। বাটা মরিচ আছে, আর মশলাপাতির সঙ্গে একটু হালকা চিনি দিলে এটা খেতে সুস্বাদু দ্বিগুণ হয়। তো এবারে আমার চিনি দেওয়া শেষ। এখন আমি সমস্ত যে মুরগিগুলো ভেজে রেখেছি সেইটাও দিয়ে দেব এই মশলাপাতির সঙ্গে, দিয়ে একদম ফাইন করে কষিয়ে নেব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একদম চুলার জাল মাঝারি লো হিটের মাঝামাঝি রেখে এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে খাবার দাবার একটু সুস্বাদু ভালো হয়। এখন মুরগিগুলো দিয়ে দিচ্ছি সব। দেওয়া হয়ে গেল মুরগিও। এবার কষিয়ে নেব নেড়ে চেড়ে, অনবরত একটু নেড়ে নেব এই অবস্থায়, না হলে পোড়া লেগে যাবে। যতক্ষণ পর্যন্ত কষানো না হয়, ঝোল দেওয়া অবধি একটু বারে বারে নাড়া দিতে হবে। তো এই দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেই মুরগির রোস্ট মশলা, দোকানের কেনা। আর দিয়ে দেব সুগন্ধি একটা সেন্ট, এটা খাবার সেন্ট। এই দুইটা দিলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায় রোস্টের। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই সুস্বাদু সুঘ্রাণ বের হয়েছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাপাতি থেকে তেল উপরে চলে আসছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব লিকুইড ও পাউডার দুধ মিক্সড করে বড় মগের 1 মগ। কোনো রকম এখানে পানি ব্যবহার করব না। এখন নেড়ে চেড়ে কড়াইয়ের গা থেকে মশলাপাতিগুলো সরিয়ে তারপরে ঢাকনা দিয়ে মাঝারি জালে 10 মিনিট জাল দেব। ঢাকনা দিয়ে জাল দিলে ধীরে ধীরে সেইটা খেতে সুস্বাদু বেশি হয়। প্রিয় ভিউয়ার্স, আজকের ছোট পরিসরের রান্না, খাওয়া দাওয়া, মেহমানদারি করা, আমার নিজের ফ্যামিলি নিয়ে একত্রে বসে খাওয়া দাওয়া, সব কিছু মিলিয়ে যদি আপনাদের ভালো লাগে থাকে, পাশে থাকবেন, লাইক করবেন। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ। ব্যাস, আর কোনো কিছু দিতে হবে না। এখন ধীরে ধীরে জাল পাবে ঢাকনা দেওয়া অবস্থায়, আর ঝোল কমে গায়ে গায়ে চলে আসবে। এই তো হয়ে গেল আমার আজকের মজাদার ঘরে থাকা উপকরণ দিয়ে একদম মুরগির রোস্ট। খেতে অসম্ভব সুস্বাদু, কী বলবো প্রিয় ভিউয়ার্স, না খেলে বোঝা যাবে না। জানি আপনারা সবাই জানেন, তবুও যার যার কায়দা রান্নার ধরন আলাদা। আর এর সঙ্গে করেছি ডিমের কোরমা। মশলাপাতি একই, শুধু ডিম সেদ্ধ করে মশলা কষিয়ে কষিয়ে এভাবে রান্না করছি। একটু পোলাও হবে, তো সঙ্গে একটু ডিমের কোরমা মুরগির রোস্টের সঙ্গে হলে ভালো হয়। এই ফাইনাল লুক দেখুন, আমার মুরগির রোস্ট রান্না হয়ে গেছে। কত সুন্দর কালারফুল। উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিলে খেতে ভালো লাগে আমার। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেছে। গরম গরম পোলাওয়ের সঙ্গে একদম জমে যাবে খাওয়া দাওয়া। আর এর সঙ্গে ডিমের কোরমাটার উপরেও একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব।
প্রিয় ভিউয়ার্স, প্রিয় পরিবার, নিজেদের ফ্যামিলিজন নিয়ে খাওয়া দাওয়ার মজাই আলাদা, কি বলবো। তো ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন পরিবার পরিজন নিয়ে খেতে কার কেমন লাগে। আমার তো অনেক ভালো লাগে নিজের ফ্যামিলি নিয়ে খেতে বসে কুশল বিনিময় করতে করতে খাওয়ার টেবিলের আড্ডায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে ফিরে আসবো নেক্সট দিন। আল্লাহ হাফেজ।